স্টার্টিং অফ দ্য রিলেশন দেখবেন যে একটা মেয়ে কিন্তু বিভিন্ন রকমের এক্সকিউজ শর্ত ওরাই স্টার্টিং শুরু করে। ইভেন যখন ওই শর্তগুলো আপনি ডে বাই ডে মানতে থাকবেন, দেন যখন ওই শর্তগুলো থেকে হালকা একটু 19-20 হবে, দেন ওদের শুরু হয়ে যাবে একটা সন্দেহ, দেন ওদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে। এটা এটা কমন ব্যাপার। তা আমার কথা হয়েছে, এক হাতে তো কখনো তালি বাজে না। ঠিক আছে, আমি মানলাম যেন ছেলেরা বিশ্বাসঘাতকতা করে, আমি মানতেছি, আমি অলওয়েজ মানতেছি ছেলেরা ছেলেরা খারাপ সব দিক দিয়ে। এখন আমাকে সেটা বলেন যে কোনো জায়গায় কি দেখছেন কোনো ছেলের ফ্যামিলি শর্ত দিতে? মানে কোথাও কি দেখছেন যে, আপনারা যদি প্রুফ চান, হ্যাঁ আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি প্রুফ দিব যে ইভেন আমি 100টা রিলেশনশিপ আমি খুঁজে বের করবো। 100টা রিলেশনশিপের মধ্যে ছেলের ফ্যামিলি কি বলছে আর মেয়ের ফ্যামিলি কি বলছে। প্রত্যেকটা রিলেশনশিপে যখন বিয়ের পর্যায়ে যায়, বাট একটা মেয়ের ফ্যামিলি যে যে রিজন দেয়, ইভেন মেয়ে বলে যে মেয়ের ফ্যামিলি মানবে না, আমার মা এটা করবে, আমার বাবার, ইভেন রিলেশন শুরু করার আগে কিন্তু ওরাই বলে আমাকে ছাড়ি যাবা না তো, বা হ্যান ত্যান, বা আমারই বিয়ে করতে হবে, আমি তোমার ছাড়বো না, মরে যাবো। ফার্স্ট কথাটা কিন্তু মেয়েটাই বলে, ফার্স্ট কথাগুলো কিন্তু মেয়েটাই বলে যে তোমাকে প্রচন্ড ভালোবাসে। বাট যখন অ্যাজ এ ফ্যামিলির পর্যায়ে আসবে, তখন দেখবেন যে পালাইতে পারবে না, ওইটা করতে পারবে না, সেটা করতে পারবে না, বাবা মাকে জানাতে হবে, বাবা মা মানতেছে না, অ্যাজ এ সব রিজন কিন্তু মেরে দেয়, এক্সকিউজও কিন্তু মেরে দেয়। কল্পনা করছেন একটা মানুষ যে একটা মানুষ সম্পর্কে তো খারাপ কিছু বলে ফেলে, বুঝে শুনে বলে কিনা জানি না, বাট আমার যতটুকু আইডিয়া, সবাই কন্টেন্ট বা ভিডিও বানানোর জন্য আমার থেকে মনে হয় যে জাস্ট কথাগুলো বলে দেয়। কারণ কেউ বেসিক নলেজ দিয়ে চিন্তা ভাবনাই করে না। কারণ আপনি দেখেন একটা মেয়ে, হ্যাঁ পড়ালেখা করবে, দেন বিয়ে করবে, সংসার বাচ্চা আছে, এগুলোই বাবা মা ও লাইফ ড্রিম এতটুকু। বাট একটা ছেলে হয়ে জন্মানোর পর একটা ছেলে লাইফে কতটুকু স্ট্রাগল করতে পারে, হ্যাঁ আপনি যদি একটা অনেস্ট মেয়ে হয়ে থাকেন, আপনি বলছেন আপনার ঘরে আপনার বাবা আছে, আপনার মাও আছে, আপনি কথাটা বলছেন, তো আপনার বাবা আর আপনার মা আপনার ভাই থেকে জিজ্ঞেস করেন, একটা ফ্যামিলিকে স্ট্রাগল করা বা একটা ফ্যামিলিতে স্ট্রাগল করে বড় হওয়ার, নিজের ড্রিম ফিল আপ করা, নিজের ফ্যামিলিটাকে হাসি খুশি রাখা, নিজের বোন ভাই মা বাবা সবাইকে হ্যাপি রাখা একটা ছেলের কাছে কতটুকু দায়িত্ব, আপনি যে আপনার বাবাকে একটা জিজ্ঞেস করেন। আপনার কখন আপনার বাবাদের দিকে তাকাইছেন? আপনারা যে বলেন একটা ছেলে, হ্যাঁ ছেলে খারাপ হয় ভালো হয়, ঠিক আছে, সব ছেলে বিশ্বাসযোগ্য না, বাট একটা ছেলে কিন্তু সহজে ওই পর্যায়টাতে যায় না। আমি ছেলেদের ওই ওই টপিকটাতে আমি যাইতেছি না যে সবাই ঠকায়, ঠকানো তো না, বাট আমাকে যখন আমি শুনছি যে যে বিশ্বাসঘাতকতা যেটা বলে, যে প্রপারলি ভালোবাসা যেটা আর কি, যে এখন আমি একটা কথা বলি, আপনি জিনিসপত্র কিনলে তো সেটার ভিতরে কি আছে সেটা জানবেন না। যে বাজার থেকে যে জিনিসটা কিনে আনবেন, সেটা দেওয়া ভিতরে ভালো হইতে পারে বা খারাপও হইতে পারে, জিনিসটা দেখে নেওয়ার দায়িত্ব আপনার। ঠিক আছে, ফার্স্ট স্টার্টিংয়ে আপনারা দুজনেই খুব ভালো ছিলেন, দুইটা দেখবেন রিলেশনশিপের মধ্যে ছেলে মেয়ে কিন্তু প্রায় মাঝখানে খুবই ভালো যায়। আস্তে আস্তে ব্যাপারটা এরকম পর্যায়ে কেন যায় জানেন? দেখবেন যে মেয়েদের অতিরিক্ত সন্দেহ আর অতিরিক্ত পসেসিভ, এই দুই তিনটা জিনিসের কারণে কিন্তু একটা রিলেশনশিপের অনেক প্রবলেম হয়। একটা জিনিসের প্রতি আমার একটু বেশি ইন্টারেস্ট জাগছে যে বিয়ে, মানে ছেলেরা নাকি আশা দেয়, স্বপ্ন দেখায়, রিলেশন করে, বিশ্বাস ভাঙে, কিন্তু বিয়ে করতে পারে না, পারলে বিয়ে করে দেখাতে বলছে। এখন আপনি একটা রিলেশনশিপে বা একটা সম্পর্কে দেখবেন যেখানে অনেক লং টাইম প্রসেস, যখন বিয়ের পর্যায়ে যায়, একটা মেয়ের মুখ থেকে কি কথা বেরোয় আর একটা ছেলের মুখ থেকে কি কথা বেরোয়। ছেলেটা নিরুপায় হয়ে বলে যে চলো পালাই জায়গা, আর মেয়েটা বলে যে না হ্যান ত্যান, আমার বাবা মার কি। ভাই এত পসেসিভ যখন রিলেশনশিপ নিয়েছে, তখন আগে চিন্তা করেন না কেন যে ফ্যামিলি মানবে কিনা? আচ্ছা, ফ্যামিলি মানাটা বাদ দিন, যখন আপনি নিজের ফ্যামিলিতে বলেন, ছেলে কিন্তু প্রাউডলি ওর ফ্যামিলিকে বুঝে ফেলতে পারে, ছেলেরা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলতে পারে ফ্যামিলিকে, যেমনি সেমনি ম্যানেজ করে ফেলতে পারে। বাট একটা মেয়ে দেখবেন এক্সকিউজের শেষ নেই। আপনার ভিডিওটা দেখতেছেন, আপনারা কখনো বেকার ছেলের হাতে দিবেন? আপনি নিজে বলেন, আপনাদের ভাই বোন বা আপনার বাবা মা, ঠিক আছে, আপনি যে হোক ছেলে মেয়ে, আপনাকে কখনো দিবেন কোন বেকার ছেলের হাতে বিয়ে? দিবেন কি? আপনি সেটা বলেন। আমি নিজে তো দিব না, আমি নিজে তো আমার বোনকে কখনো বেকার ছেলের হাতে দিব না। ইভেন আমার বাবাও তো আমার বোনকে, ইভেন আমাকে তো আমার বাবা চাইলে বিয়ে দিবে না, কারণ আমি তো স্টাবলিশ না, আমাকে আগে নিজের কেরিয়ার ডেভেলপ করতে হবে। আপনি আপনি কখনো দেখছেন কোনো বেকার ছেলেকে তার শ্বশুর বসে নেন সমস্যা, তোমাদের বিয়ে দেওয়া, তুমি দরকার আস্তে আস্তে স্টাবলিশ হোক? এই কথা কোনো মেয়ের ফ্যামিলি বলবে না। এটা আমি 100% লিখিত দিবে স্ট্যাম্প পেপারে। কালো মেয়েদেরও বিয়ে হয়, ফর্সা মেয়েদেরও বিয়ে হয়, বাট একটা ছেলের বিয়ে করার ক্ষেত্রে কালো ফর্সা টাকলা বুড়া এগুলো কিছু ম্যাটার করে না। শুধু ম্যাটার করে ছেলেটার কেরিয়ার, ছেলেটা স্টাবলিশ কিনা, ছেলেটার টাকা পয়সা আছে কিনা, ছেলেটা কোন ফ্যামিলি থেকে বিলং করতেছে। আপনি বাংলাদেশে ঘুরি দেখেন, কখনো দেখবেন না যে মানে জাস্ট হাতে কোনো কয়েকটা রিলেশনশিপ দেখবেন যে বিষ হইতেছে, বাট দেখবেন এখনকার রিলেশন সবগুলো সমান, মানে কি স্টেটাস কালচার সবগুলো ম্যাচিং করতেছে, যে ওষুধ আমার যাচ্ছে কিনা ওষুধে। দেখেন জিনিসগুলো ভেদাভেদ তৈরি করছেন আপনারা,
আপনার বাবা মারে প্রত্যেকটা মেয়ের ফ্যামিলির, হ্যাঁ আমি খারাপ বলবো না, আমার ঘরে আমার মা বোন আছে, আমি খারাপ বলবো না। একটা মেয়েকে যে বিয়ে দিবেন, একটা ছেলেকে যে আপনার ঘরে জামাই করুন, ওই ছেলেটা কেমন, ছেলেটার মনটা দেখেন। একটা ছেলে কিন্তু এমনি এমনি কিন্তু মাইন্ড ডাইভার্ট করে না। আপনি যখন একটা ছেলের ইগোতে হার্ট করবেন, একটা ছেলের আপনার প্রেস্টিজে হার্ট করবেন, দেন ওর বাবা মা ওদের মনে একটা আঘাত লাগে, তো ছেলেরা এমনি অটোমেটিক মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। আর একটা জিনিস লেবু চিপতে দিতে যেমন তিতা হয়, ঠিক আছে, তেমন কিন্তু লোহা গলতে গলতে শক্ত হয়ে যায় এক প্রকারে। তো আপনারা মেয়ে, প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি, হ্যাঁ সব মেয়ের ফ্যামিলি যে খারাপ সেটা বলতেছে না, সব ছেলের ফ্যামিলি যে খারাপ সেটা না, আপনারা ম্যাক্সিমাম মেয়ের ফ্যামিলি যখন একটা বিয়ের পর্যায়ে ওঠে, ছেলে কি করে, ছেলের ইনকাম করতো, ছেলের ঘরে কে আছে, আর আপনার ছেলেটা আপনার মেয়েকে প্রায়োরিটি দিচ্ছে কিনা সেটা দেখেন না আগে। মানুষ যে বলে ফেলে, হ্যাঁ আরেকটা রিজন দিছে কি, ট্রেনের বগি বা ট্রেনের বগি, এখনকার যে আপডেট যুগ আসছে, আপনার ট্রেনের বগি, আপনি চাইলে ট্রেনটাকে আবার রিভার্সও করতে পারতেছেন। মানুষ লজিক দিচ্ছে ট্রেনের, মানুষের ইচ্ছা শক্তির উপর কিছু নেই। তিতে গুরুজনরা, ইভেন আমার মা বাবারা বলে এক হাতে কখনো তালি বাজে না। আপনি কখনো বলতে পারবেন না এক হাতে কখনো তালি বাজে, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দেবো, কখনো এক হাতে তালি বাজাতে পারবেন না। আর একটা মানুষকে কখনো আপনি একলা দোষ দিতে পারবেন না যে ছেলেটা খারাপ, ছেলেটা বিশ্বাস ভাঙে। মেয়েরা নাকি নিজের লাইফ নষ্ট করে ফেলে একটা মানুষকে বিশ্বাস করে, হ্যান করে ত্যান করে। আরে ভাই, একটা ছেলে তার লাইফের গুরুত্বপূর্ণ মোমেন্ট ওর সাথে শেয়ার করতে, গুরুত্বপূর্ণ টাইম ওকে দিচ্ছে, সবকিছু একটা মেয়েকে দিচ্ছে, দেওয়ার পরে সে মেয়ে বলে তুমি আমাকে প্রায়োরিটি দিচ্ছ না, তুমি বদলে গেছো। আরে ভাই, একটা ছেলের জায়গায় আসি দেখো, একটা ছেলের জায়গায় আসি দেখো, তখন বুঝবা। একটা ছেলে যখন রিলেশনশিপে থাকে তার মধ্যে অনেক চিন্তা থাকে, তার ঘরে যদি বোন থাকে তার বোনটাকে বিয়ে দিতে হবে, ঠিক আছে, তার কেরিয়ার, তার গার্লফ্রেন্ড, তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে আনতে হবে, দেন নিজের বাবা মা, নিজের ড্রিম। যখন এই সবগুলোর মাঝে একটা ছেলে চাপা পড়ে যায় না, তখন বুঝবা যে কত ধানে কত চাল। আর রইল আপনাদের কি বিশ্বাস, শুনেন, একটা ছেলে কিন্তু একটা মেয়েকে অন্ধের মধ্যে বিশ্বাস করে, একটা মেয়েও করে, বাট আপনি কখনো একটা মেয়েকে একবারে কথা শোনাতে পারবেন না। এরকম আমি বলি, এক্সাম্পল দিচ্ছি, একটা ছেলেকে আপনি আদর করে একবার দুইবার বলেন, সেটা ইজিলি মানিয়ে নেবে, সেটা আপনি ইজিলি মানিয়ে নেবে। বাট একটা মেয়েকে দেখেন, ওর মধ্যে ইগো, অ্যাটিটিউড, রাগে ভরা, অভিমানে ভরা। একটা কথা কি জানেন, এটা আমি যে ভিডিও বানাচ্ছি সেটা না, ভালোবাসার মধ্যে রাগ, ইগো, অভিমান, সেগুলো কতটুকু পরিমাণ হওয়া দরকার একটু আপনারা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে, মানে ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওদের থেকে জিজ্ঞেস করেন। একটা ছেলে কিন্তু সহজে ওই মেয়েটার মন ভাঙে না, কোনো তো একটা রিজন আছে, রিজন ছাড়া দুনিয়ার একটা পাতাও লড়ে না। আর রিজন ছাড়া কি একটা মেয়ের মন ভাঙিয়ে দিবে একটা ছেলে, তো ইজি। আর আরেকটা জিনিস শুনলাম যে কি, তোমরা দেখি শুনে প্রেম করো, আবার ঠকে গেলে তোমরা নিজেরা জীবন ধ্বংস করতে চাও। মানে আমার প্রিয় মানুষটা যে ভিডিওতে যেগুলো বলছে, ভাই ভালোবাসা কি বাজারের আলু পটল নাকি যে তুমি টিপে টিপে কিনবা? ভালোবাসা যে মনের ফিলিংস, ভালোবাসা কখন কার সাথে হবে কেউ বলতে পারে না, এটা কেউ নির্ধারিত থাকে না যে আমার ওর সাথে ভালোবাসা হবে, ওর সাথে আমার লাভ, ওর সাথে আমি রিলেশন বা ওরে বিয়ে করবো। আর আরেকটা কথা, আরেকটা মেইন টপিক কি, যে ভালোবাসলে নাকি বিয়ে করতে হবে, ভালোবাসলে নাকি একেবারে বিয়ে করতে হবে। এটা আমি মানে ওর থেকে শিখলাম নতুন আজকে। ভাই ভালোবাসার বর্ণনা যদি জানতে চাও, বিভিন্ন কবিতা, বিভিন্ন কাব্য এগুলো পড়েন, পড়লে আপনারা মেয়েরা বুঝতে পারেন ভালোবাসার ডেফিনেশনটা কি। কারণ ভালোবাসা মানেই যে পাইতে হবে সেটা না, ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা। কেউ যদি কাউকে ভালো রাখার জন্য তাকে ছেড়ে দেয়, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, নাকি তাকে জোর করে পাওয়ার জন্য। একটা মেয়ে যখন ডাবল টাইমিং করে, যখন সে ছেলের হাতে ধরা পড়ে, এই ছেলেটা কিন্তু হাসি মুখে কিন্তু মেনে নেয়, ওর রাস্তা যাইতে দেয়। বা ঠিক আছে, ছেলেটা এরকম এরকম করছে, ছেলেটার সাথে ব্রেকআপ হয়েছে, কখনো দেখবেন না কিন্তু ওই মেয়েটা বসে আছে, ওই মেয়েটা দেখবেন ওই মেয়ের ফ্যামিলি বা কেউ কারোর মাধ্যমে সব চাপে পড়ে বিয়ে করে ফেলছে, বিয়ে করতে হবে ওদেরকে, মাস্ট বি। কখনো দেখছেন কোনো মেয়ে ব্রেকআপ হওয়ার পর মানে বিয়ে ছাড়া আছে? দেখাতে পারবেন একটা, বাট একটা ছেলেকে দেখাতে পারবেন। ছেলেরা যখন ব্রেকআপ হয়, ছেলেরা কিন্তু ব্রেকআপ হওয়ার পর দুম করে বিয়ে করে না, ছেলেরা ব্রেকআপ, আপনারা কখনো কাউকে খারাপ বলতে পারেন না। আমার থেকে ভিডিওটার ওই পার্টটা ভালো লাগছে যখন উনি বলছে যে ভালোবাসলে লাইফ কেন ধ্বংস করতে হবে, বা ভালোবাসলে দেখা যাচ্ছে ওই ছেলেটা নাকি বিন্দাস থাকতেছে। শুনেন, যখন ব্রেকআপ হয় বা ছাড়াছাড়ি হয়, বিচ্ছেদ হয়, যেটাই হোক, একটা মেয়েকে দেখবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, আপনাদেরকে সবাইকে চ্যালেঞ্জ দিব, হ্যাঁ আমি পার্সোনালি কাউকে বলতেছি না, কেউ খারাপভাবে নিয়েন না। যখন কোনো কিছু হবে, একটা মেয়ে দেখবেন ইজিলি ব্যাপারটা থেকে রিকভার করে মানে আসে পড়বে ইজিলি।
বাট একটা ছেলের ক্ষেত্রে কি হবে জানেন, ম্যাক্সিমাম ছেলে ছেলে কিন্তু হয় নষ্ট হয়ে যায়, আর না হলে নিজের লাইফটাকে সেট করে ফেলে। তো আপনারা যে বলেন যে ছেলেরাই মেয়েদের লাইফ ধ্বংস করে, ভাই কি বলেন এগুলো? আপনারা আসলে কি চিন্তা ভাবনা করে বলেন? হ্যাঁ, বলেন তো। প্রতিটা মেয়ের ফ্যামিলির মানে রিলেশনশিপের কথাটা শুনলে বা প্রেমের কথাটা শুনলে ওদের গায়ে অ্যালার্জি আসে পড়ে। প্রতিটা মেয়ের ফ্যামিলি দেখবেন, ম্যাক্সিমাম মেয়ের ফ্যামিলি, ম্যাক্সিমাম সবাইকে বলছে না, ম্যাক্সিমাম মেয়ের ফ্যামিলি দেখবেন রিলেশনশিপের কথা শুনলে ওদের গায়ে একটা চুলকানি শুরু হয়। মানে ওদের মনে একটা অ্যালার্জি রিলেশনশিপের কথা শুনলে। সব রিলেশন কি খারাপ? আপনি আমাকে সেটা বলেন না। আর দিন শেষে তো আপনি একটা ছেলের ঘরে যাবেন, একটা ছেলের ঘরে যাবেন তো আপনি ওই মানে একটা ছেলের ঘরে যে আরেকটা ছেলের কেমনি বদনাম করেন আপনি সেটা বলেন। আপনি একজনের ওয়াইফ হবেন, বা ওই ছেলেরও আপনি একজনের স্ত্রী হবে, বা ওই ছেলে আপনার হাজব্যান্ড হবে, হবে না? আপনার ভাই হবে, বাবা হবে, কত কিছু হবে। কিভাবে বলেন এগুলো? দিন শেষে দেখবেন যে আপনাদের সুখের কথাই কিন্তু একটা ছেলে চিন্তা করে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মারাও চিন্তা করে। বাট একটা সংসারের মধ্যে একটা ছেলে কি পরিমাণ এফোর্ট দেয়, একটা রিলেশনশিপের মধ্যে একটা ছেলে কি পরিমাণ এফোর্ট দেয়, আপনি কখনো দেখবেন না রাস্তার মধ্যে বসে বসে কান্না করতে। কারণ একটা ছেলে সহজে কান্না করে না। বাট একটা রিলেশনশিপের জন্য, একটা রিলেশনশিপ টিকায় রাখার জন্য একটা ছেলে হাউমা করে রাস্তার মধ্যে পায়ে ধরে কান্না করে। আপনি ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পাবেন। ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন মেয়েরা সুন্দর, হ্যাঁ, এটা কান্না করতে করতে ব্রেকআপ। একটা ছেলে হাতে পায়ে ধরে কত কিছু লাথি উষ্টা খায়, কত কিছু করে টিকে রাখার চেষ্টা করে, হাত জোর করে রাস্তার মধ্যে মাফ চায়। বাট কখন একটা মেয়েকে দেখছেন রাস্তার মধ্যে মাফ চাইতে? জীবনও চায় না। কারণ ওই মেয়ের মধ্যে ইগো, ওই মেয়ের মধ্যে অ্যাটিটিউড, যে আমি কেন ক্ষমা চাইবো, আমি কেন মাথা নত করবো, তাকে করতে হবে। আরে ভাই, সব সব ঠেকা কি ছেলেরা নিয়ে রাখছে? আপনাদের মেয়েদের কি কোনো দায়িত্ব নেই? এক কথাই বলবো, যেমন দিবেন তেমন পাবেন, গিভ এন্ড টেক, যতটুক দিবেন ততটুক পাবেন। সো ভাবি চিন্তা কথাবার্তা বলবেন। টাটা।
আপনারা যে মেয়েরা যে এত বিশ্বাস, ভালোবাসা, তারপর আরো কত কিছু নিয়ে এত কথা বলেন, একটা ছেলের জীবনে কি হয় এটা জানেন? যখন ও এই পৃথিবীতে আসার পর তার জীবনের অর্ধেকটা সময় যায় হাসি খুশি করতে করতে। যখন কোন রকম সে ক্লাস 10 পাস করবে, তখনই তার জীবনের দি এন্ড, জীবনের ইতি। যখন তার ফ্যামিলির প্রেশার তার উপরে, বেকারত্বই তখন তাকে গ্রাস করে। ওই বেকারত্বই ওই ছেলেটাকে ধ্বংস করে। একটা ছেলে চাইলেও কিন্তু একটা মেয়ের হাত ধরতে পারে না সহজে। কারণ ওই ছেলেটা চিন্তা করে যে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসতেছি, আমি কি ওকে ওর চাহিদা পূরণ করতে পারবো, আদৌ কি ওর চাহিদা মেটাতে পারবো। এই ভয়ে ম্যাক্সিমাম ছেলে দেখা গেছে ওই হাত ছাড়িয়ে দিছে বা হাত ধরেও না এরকম। ভাই একটা ছেলের জায়গায় আসেন, একটা মেয়ে তো বিয়ের পর যাবে একটা স্বামীর ঘরে বা একটা ছেলের ঘরেই আসবে, বাট যখন একটা পরিবারের মধ্যে একটা সন্তান, একটা ছেলে সন্তান যখন পড়ালেখা করে অনেক কষ্ট সার্টিফিকেট পাওয়ার পর যখন চাকরি পায় না, যখন ভাত খাওয়ার সময় ভাতের যখন ইয়েগুলো থাকে, যখন ভাতের গড়াটা যখন গলা দিয়ে নামে, তার গলাতে আটকে যায়, তখন তার বিবেকে বাধা দেয়। পরিবার যখন খোঁটা দেয়, পকেটে যখন টাকা না থাকবে, তখন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, কারো কাছে আপনি আপন না। আর প্রিয় মানুষ তো দূরের কথা। এখনকার দিনে টাকা পয়সা ছাড়া কারো কাছে মূল্য নেই। যার পকেট খালি তার কোনো মূল্য নেই। বিশেষ করে বাবা মার তো আগে মূল্য দিবে। সো একটা ছেলের